জয় গৌর জয় রাধেশ্যাম জয় নিতাই নিতাই জয় গৌর রাধেশ্যাম জয় নিতাই। জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় নিতাই। ঠিক আছে। রে আরে মোর আমার গোড়া দিজ আরে ও আরে মোর আরে ও হে আরে মোর গোড়ার আমার কিনা ভাবে কিনা ভাবে
আরে মোর গোরা দে জমনে গোরাদি জমনি ওই না হানাথ বলে গোরাই আমার লুটায় ধর লুটাই ধরো হানাথ হানাথ বলি প্রভু আমার লুটা হানাথ হানাথ বলি লুটায় ধরণী হানাথ হানাথ বলি হানাথ হানাথ বলি প্রভু আমার লুটা হানাথ হানাথ বলি লুটাই ধরো আমার গোরা 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 Nisaga ma pa ga ma pa ga ma ga re sa nisaga re sa ni dha pa dha nisaga re sa জয় রাধে। এই রাগটির নাম হচ্ছে বাবা পটদ্বীপ। এই দুপুরবেলার রাগ, যেহেতু দুপুরবেলায় আমরা সকলেই সমবেত হয়েছি, আমাদের ভারতীয় রাগ সঙ্গীতে এক একটা সময়ের জন্য এক একটা রাগ নির্ধারিত করা হয়েছে। তা এই সময়ের রাগ, এই দ্বীপ্রহরের রাগ পটদ্বীপ, সেই পটদ্বীপ রাগের মধ্যে দিয়ে আমাদের গৌরচন্দ্রিকা আমরা আরম্ভ করছি। এই রাগের খুব বিখ্যাত একটা গান আপনারা হয়তো অনেকেই শুনেছেন, ত্রিবেণী তীর্থ পথে গাহিল গান, এই পটদ্বীপ রাগে নিসা গামা পামা গামা পানি ধাপা মাপা গামা পা গামা গরে সা নিসা গরে সা নিসা গামা পা গামা পানি গামা পা সা নিসা গরে সা নি পানি সা গরে সা নি পানি সা নি ধাপা মাপা গামা পা গামা গরে সা নিসা গরে সা হানাথ হানাথ
ধুলাই লুটি মহাপ্রভু আমার ক্রন্দন করছেন। দেখো দেখো ভেসে যায় 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 নয়ন ধারায় গুণারায় ভেসে যায় ভেসে যায় নয়ন ধারায় গোনারায় ভেসে যায় ভেসে ওই যায় নয়ন ধারায় গুণারায় ভেসে যায় ভেসে যায় নয়ন ধারায় গোরারায় ভেসে যায় ভেসে যায়। তার ভাবে বোঝা যায় না ভাবে বোঝা যায় না গৌর হরির ভাব দেখে ভাব বোঝা তো যায় না আর গৌর হরির ভাব দেখে ভাব বোঝা তো যায় না। ভাবে তারাই তো বুঝে গো তারাই তো বোঝে গো ভাবে তারাই তো বুঝে গো তারাই তো বোঝে গো আমার গৌর হরি ভাব কারা বোঝে কারা বোঝে যারা বোঝাই করে রেখেছে তারাই তো হরিব যারা বোঝাই করে রেখেছে তারাই তো বোঝে গো যারা বুঝে বোঝা ফেলাইছে তারাই তো বোঝে গো যে বুঝা ফেলাইছে আমায় তারাই তো বোঝে গো যাদের গৌর বলতে নয়ন ঝরে তারাই তো বোঝে গো গৌর বলতে নয়ন ঝরে আমার তারাই তো বোঝে গো রে সাগম পানি সা পানি সাগরে সানি ধানি সানি ধব মগরে নিধানি নি সাগা গৌর বলতে নয়ন আমার ঝরে তারাই তো বোঝে গো নি সাগরে সানি সাগরে সানি নি ধব মানি ধব সানি ধব মগরে সানি ধানি নি সাগা গৌর বলতে নয়ন ঝরে তারাই তো বোঝে গো সাগরে সাগম পানি ধব সানি সাগরে সানি ধব মানি নি ধব মগরে সানি ধানি নি সাগা গৌর বলতে নয়ন ঝরে তারাই তো বোঝে গো গৌর বলতে নয়নে ঝরে আমার এই গৌরের ভাব তারাই বোঝে গৌরে বলতে নয়ন ঝরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গৌরে বলতে নয়ন ঝরে গৌরা গৌর বলতে নয়ন ঝরে গৌর বলতে নয়ন ঝরে গৌরের ভাগ তারাই বোঝে নয়ন ঝরে গৌরের ভাগ তারাই বোঝে আমার গৌরের ভাগ তারাই বোঝে গৌরের ভাগ তারাই বোঝে তারাই তো বোঝে হানাথ হানাথ বলে গোরে আমার লুটা লুটায় আনন্দ লীলাময় বিগ্রহায় हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते জানিতাই উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল আজকে এই যে নাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করেছিলেন আমার দাদা শ্রী সুকুমার নস্কর মহাশয়, একেবারে তার শেষ অধ্যায়ে এসে আমরা উপনীত হয়েছি। ইতিমধ্যেই মহাপ্রভুর ভোগ নিবেদন করা হয়েছে, আর এই পর্বে লীলা কীর্তনের পরেই আবার একটি বছরের অপেক্ষা, আবার এক বছর পরে এই নাম সংকীর্তন আপনারা শ্রবণ করতে পারবেন। তাই এই হরিনাম সংকীর্তনে ভক্ত আর ভগবান একসঙ্গে সমবেত হয়েছে। ভক্ত ভগবানের কৃপায়, ভক্ত ভগবান একসঙ্গে সমাগমে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল ভগবানের শ্রীচরণে প্রার্থনা করি দাদা যে এই এত কষ্ট করে একক প্রচেষ্টায় এইভাবে নাম সংকীর্তন
করাচ্ছেন, ভগবান যেন তাকে সুস্থ সবল রাখেন, তার পরিবারবর্গ যেন সুস্থ থাকেন এবং তার পাড়া প্রতিবেশী গ্রামবাসী তার শুভাকাঙ্ক্ষী সকলেই এইভাবে আপনারা সুস্থ থাকুন। এই যে নাম সংকীর্তন যজ্ঞ আপনারা তার মধ্যে সামিল হচ্ছেন, এটা বড় মঙ্গলের কর্ম। তাই মঙ্গল কর্মে যুক্ত হলে পরেও নিজেদের মঙ্গল হয়। ওই যে বললাম, এই কীর্তনের এমন গুণ আছে যে মঙ্গল কিন্তু সবার হয়। তিনি একা উদ্যোগে কীর্তন করাচ্ছেন মানে ভগবান মঙ্গল তার একার করবেন তা কিন্তু নয়। মঙ্গল কিন্তু সবার হয়, প্রচেষ্টা একক হোক বা প্রচেষ্টা যৌথ হোক না কেন, মঙ্গল সবার হয়। তাই আমরা প্রভুর শ্রীচরণে প্রার্থনা করি এইভাবে যেন নাম সংকীর্তন চলতে থাকে, যুগ যুগ ধরে চলতে থাকে, বছর বছর চলতে থাকে। কীর্তনিয়া আসবে আর যাবে, কিন্তু কীর্তন যেন কখনো বন্ধ না হয়। প্রভুর শ্রীচরণে এই প্রার্থনা। তা যেহেতু একেবারে শেষ অধ্যায়ে আমরা এসে পৌঁছেছি, এটা কিন্তু আমাদের খুব বিরহের সময়, তাই না? 1 বছরের অপেক্ষা, কবে আসবে এই দিন, কবে আসবে, কিন্তু দিন চলে এলেই যেন সঙ্গে সঙ্গে ফুরিয়ে যায়। কত উদ্যোগ নিয়ে পরশুদিনই কত আনন্দ হই হুল্লোড় করে এই সব সাজানো গোছানো হয়েছিল, আবার কালকে সারাদিন ব্যাপী এত আনন্দ হই হুল্লোড়, কিন্তু সব আজকে সন্ধ্যাবেলায় সব ফাঁকা হয়ে যাবে। এটা তো আমাদের বিরহের দিন, তার বিরহের সময়। কীর্তনে মূলত 2 প্রকারের রস আস্বাদন, একটা হচ্ছে মিলন রস এবং বিরহ রস। মিলন 4 প্রকারের, বিরহও কিন্তু 4 প্রকারের। 4 প্রকারের মিলন কি কি আর 4 প্রকারের বিরহ কি কি আমাদের জানতে হবে। 4 প্রকারের বিরহ হচ্ছে পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য এবং প্রবাস। আর 4 প্রকারের মিলন কি কি? সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পূর্ণ এবং সমৃদ্ধিমান। তাই 4 প্রকারের বিরহ রস এবং 4 প্রকারের মিলন রস, এই প্রত্যেকটি আবার 8 ভাগে বিভক্ত। মানে 4 32 প্রকারের মিলন রস এবং 4 32 প্রকারের বিরহ রস, এই মোট 64 রসের কীর্তন আস্বাদন করা হয়। তাই যেহেতু একেবারে অন্তিম পর্বে আমরা সমবেত হয়েছি, তাই আজকের যে লীলা আমরা আস্বাদন করব সেটি মূলত বিরহ রস, বিরহের লীলা আমরা আস্বাদন করব। শ্রীমতী রাধারানী কেমনভাবে 100 বছর কৃষ্ণ 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 বলে কেঁদেছিলেন, তার বিরহ আমরা বৃন্দাবনে দর্শন করব। তারপরে নারদ মুনির প্রচেষ্টায় কেমনভাবে রাধা কৃষ্ণের মিলন হলো প্রভাসের যজ্ঞে, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। তার আগে আমরা নবদ্বীপে মহাপ্রভুর ভাবটি, এই ভাবটি কিন্তু মহাপ্রভুর নবদ্বীপে নয়, নবদ্বীপে মহাপ্রভু গতকাল ছিলেন, কিন্তু এই যে ভাবটি আমরা দর্শন করব, এই ভাবটি কিন্তু মহাপ্রভুর নীলাচলের ভাব। সন্ন্যাসী হয়ে চলে যাবার পর নীলাচলে পুরীধামে মহাপ্রভুর মধ্যে যে তীব্র বিরহ রস দেখা দিত, এই ভাবটি কিন্তু সেই তীব্র বিরহের ভাবের গৌরচন্দ্রিকা। তার আগে যেহেতু আমরা সকলেই সমবেত হয়েছি, আমরা সবাই মিলে একটু প্রভুর শ্রীচরণে প্রার্থনা জানাই, যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, প্রভু যেন তার শ্রীচরণ তলে আমাদের ঠাঁই দেন। আবার 1 বছর পরে আমরা সেই প্রভুর চরণে আসব, এই নাম সংকীর্তন শ্রবণ করতে পারবো। তাই আসুন, আমাদের মন তো চারিদিকে ছড়িয়ে আছে, আমাদের মনকে আমরা একত্র করে প্রাণ গোবিন্দের চরণে নিবেদন করি, ভগবানের শ্রীচরণে নিবেদন করে আমরা প্রার্থনা জানাই। খুব সুন্দর দেখুন রজনীকান্তের এই গান, এই গানটির মধ্যে দিয়ে আমরা প্রভুর চরণে আমাদের মনের নিবেদনকে জানাই। কত সুন্দর লিখেছেন দেখুন এই গানের মধ্যে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছাই, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়, তো
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায়। বলছে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। দেখুন মায়েরা, এই গানটা কিন্তু আপনাদের সবার শোনা, সবার জানা। ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে জানে না। বাঙালি ইংরাজি কথার মানে জানে, বর্তমানে বাংলা কথার মানে বুঝতে পারে না। আমি একটু মানেটা আপনাদের সামনে বলে দিচ্ছি। বলছে তুমি নির্মলও করো, নির্মল করা মানে পরিষ্কার করা। মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে। কি পরিষ্কার করবে না, মলিন ও মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর। তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। তা সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে পড়ে না বাবা, এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার মন্দিরে এসে প্রণাম করো না। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সাথে এত সুন্দর প্রার্থনা, তোমার ময়লা মনকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দেব মঙ্গলময় হাত দিয়ে। কেন এতদিন তো তোমার আমার কথা মনে পড়েনি, আজকে কেন হঠাৎ করে মনে পড়েছে? আজকে কেন এত ক্রন্দন করছো? বলে, প্রভু এতদিন তো আমি বুঝতে পারিনি, আজকে আমি বুঝতে পেরেছি, তাই আমি তোমার কাছে ক্রন্দন করছি। আমি জানতেই পারিনি যে আমার মনের মধ্যে কত কলুষতা, কত ময়লা রয়েছে। আজকে আমি বুঝতে পেরেছি, তাই ক্রন্দন করছি প্রভু। আমি যখন ওই সংসারের ময়লা ঘাঁটছিলাম, আমি বুঝতেই পারি নাই যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য ছল জোচ্চরি জোয়া আবিদ্বেষ হিংসা এইসব আমার মনকে ভরে দিয়েছে। কিন্তু যখন আমি তোমার কীর্তনের আসরে এলাম, এই কীর্তন শ্রবণ করলাম সারাদিন ধরে, আমি বুঝতে পারলাম যে ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর এই আমার ময়লা মনকে আমি তোমার চরণে নিবেদন করব কি করে প্রভু? এতদিন আমি বুঝতে পারি না, তাই আমার কোনো কষ্ট ছিল না, আজকে বুঝতে পেরেছি, তাই কষ্ট হচ্ছে। হরি বল। কিছু মনে করবেন না মায়েরা, হয়তো এমন একটা জায়গায় আপনি বাস করেন সেখানে সবাই ময়লা, এবার আপনিও যদি ময়লা হয়ে থাকেন আপনার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে আপনি পড়েছেন যেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবার আপনি যদি একটা ময়লা জামা কাপড় পরে সেখানে দাঁড়ান, তাহলে নিজেকেই কেমন ঘিন ঘিন করবেন না? ছি ছি, দেখো দেখো এই সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি কেমন ময়লা জামা কাপড় পরে চলে এলাম। তাহলে নিজেই নিজেকে কেমন ঘিন ঘিন করবে। তা হে প্রভু, আমি যখন ওই সংসারের ময়লা ঘাঁটছিলাম, আমি বুঝতেই পারি নাই আমার মনের মধ্যে ময়লা। কিন্তু যখন আমি তোমার চরণে মনকে নিবেদন করব বলে এলাম, তোমার কীর্তন শ্রবণ করলাম, তখন জানতে পারলাম যে আমার এই মনের মধ্যে কত ময়লা, হিংসা, ছল জোচ্চুরি জুয়া বিদ্বেষ, এই সব কিছু আমার মনকে ঘিরে দিয়েছে। এই ময়লা মনকে আমি তোমাকে নিবেদন করব কি করে? আজকে আমি বুঝতে পেরেছি, তাই আমি তোমাকে জানাচ্ছি। আমার কি কষ্ট, আমার কি দুঃখ, তাহলে আমি তোমার চরণে জানাই প্রভু। শোনো, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে।
লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ, লক্ষ্যের দুটো বানান, একটা হচ্ছে ল কয় মধ্যনস্য লক্ষ, আর একটা হচ্ছে ল কয় মধ্যনস্য জফলা লক্ষ্য। দুটো বানান আলাদা, মানেও কিন্তু আলাদা। ল কয় মধ্যনস্য লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল কয় মধ্যনস্য জফলা লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে কিন্তু সেটা জফলা। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল কয় মধ্যনস্য। বলছে লক্ষ্য শূন্য মানে জীবনে আমার কোনো লক্ষ্য নাই, কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা। আজকে টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে। টাকা পয়সা গাড়ি বাড়ি যখন হয়ে গেল, মনে মনে ভাবে ধুর বাবা, এই রামধারী থেকে পড়ে থাকবে, কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো। তা যখন এই কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে আর ওখানেও ভালো লাগবে না, ধুর বাবা এই কলকাতায় কি মানুষে থাকে নাকি, ওই মুম্বাই গিয়ে থাকবো। তা মুম্বাই একটা বাড়ি বানালো, তা সেইখানে কিছুদিন পরে আর ভালো লাগবে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে। তাহলে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে, কিন্তু কখন যে টাকা পয়সা ধন সম্পত্তি বিষয় আশয় নিয়ে সংসার রূপী বিষের সাগরে আমি মুখ থুবড়ে পড়ে যাব প্রভু, আমি তো জানি না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষে সাগরে ডুবেছো বাবা, তা আমি কি করব? বলে প্রভু তুমি কি করবে জানো? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচাই। প্রভু বিশ্ববিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও প্রভু, তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে হয়তো এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, তাহলে দূর থেকে নানানজন কিন্তু দাঁড়িয়ে নানান কথা বলবে। কেউ কে বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কে বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, তাই না? তা নানানজন নানান কথা বলবে বাবা। এমন সময় ছেলেটির বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে ওই জলে নেমে সন্তানকে জল থেকে তুলে নিয়ে আসবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, আমি না জেনে না বুঝে সংসাররূপী বিশ্বের সাগরে ডুবেছি প্রভু, তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। বলে বাহ, তোমরা তো কলিযুগের মানুষ, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। ঠিকই বলেছো, বেদান্ত দর্শন আমি নিজেই বলেছি, আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি যখন পিতা তোমরা সবাই আমার সন্তান, তাহলে বাবা যখন বলছো বাবার খোঁজ খবর রেখেছো তো? আমাকে যে বাবা বলছো আমি না হয় তোমাদের উদ্ধার করব, কিন্তু বাবার খোঁজ খবর রেখেছো তো? আমি কোথায় থাকি জানো? বলে হ্যাঁ জানবো না, এই যে কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। এই রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে, আছো নীলে চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের
শশী তারকায় তপনে আছো অনুলয় নীলে চির নভ নীলে। বলছে আছো অনল নীলে। অনল মানে আগুনের মধ্যেও তুমি আছো, অনিল মানে বাতাস, বাতাসেও তুমি আছো। চির নভ নীলে মানে আকাশের চির নীলেও তুমি আছো। আর ভূধর সলিলে গহনে, ভূধর মানে পর্বতেও তুমি আছো, সলিল মানে সাগরেও তুমি আছো, গহন মানে জঙ্গলেও তুমি রয়েছো। আর কোথায় আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও তুমি আছো, লতা পাতাতেও তুমি আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় মানে চাঁদের মধ্যেও তুমি আছো, গ্রহ তারকাতেও তুমি আছো, তপনে মানে সূর্যের মধ্যেও তুমি রয়েছো। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো বাবা। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো, আমি কোথায় থাকি তুমি তো সবই জানো, তাহলে এত তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? বলে প্রভু আমি সবই জানি তুমি কোথায় রয়েছো, কিন্তু আমি তোমাকে ধরতে পারবো কি করে? আমি পারছি না। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। আমি তোমাকে ধরবো কি করে প্রভু? কারণ আমার চোখে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার তুমি দূর না করলে আমি তোমাকে ধরতে পারবো কি করে? হরি বল। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনাদের কাছে এই অংশটা পরিষ্কার হয়ে যাবে। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল, বুঝলেন? তা সেই ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত, দিনরাত শিবের পুজো ছাড়া আর কারোর পুজো করে না। এবার শিব ঠাকুরের ভক্ত হলে কি হবে? সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, আপনার পুজো ছাড়া তো আর কারোর পুজো করে না, তো এইভাবে সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন? বলে পার্বতী আমি কি দেব? আরে আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? হ্যাঁ 10 কেজি সোনা। তার মানে তো বুঝতেই পারছেন মায়েরা, 10 কেজি সোনা মানে আর মুখের কথা, এখন তো 10 গ্রামেই 60,000। তা 10 কেজি সোনা যদি দিয়ে দেন তাহলে আর ঝামেলা মিটে যাবে। বলছে শোনো পার্বতী আমি দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো, না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে পার্বতী আমি না হয় দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, তাই না? আমি যদি ওর বাবা হই, তুমি ওর মা, তাহলে তুমি ওকে দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে ঠিক আছে আপনি না দিলে আমিই দেব। এই বলে মা পার্বতী করেছে কিনা, যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে রেখেছে। 1 লরি? 1 লরি হিরে। এবার যখন হিরেগুলো দেখতে পাবে ব্যাস জীবন বদলে যাবে। এই বলে ব্রাহ্মণ তো সারাদিন ভিক্ষা করে যখন আসছে, ওই মোড়ের মাথায় আসার আগে একটু আগেই মনে মনে চিন্তা করছে, ধুর বাবা সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয় কেউ ভিক্ষা দেয় না, আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। এই বলে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে আসছে। আর ওদিকেও মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, এবার ওই হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে। আর যেই না পায়ের মধ্যে ঠেকেছে উনি বলছে, ওহ বাবা গো এই রাস্তাতে কি পাথর ফেলে রেখেছে দেখো, সরকারেরও কোনো কর্মকাণ্ড নেই, আরে রাস্তা করার জন্য পাথর ফেলে রেখেছে, রাস্তা করার নাম নেই, দেখো পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। তাহলে দেখুন হিরেগুলোকে পাথর ভেবে কে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল ঠাকুরমশাই। কেন না, হিরেগুলোকে দেখবে কি করে? তার চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা রয়েছে। তাহলে আমার দশাটাও ঠিক তেমন হয়েছে। আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে ভগবান রয়েছেন, কিন্তু আমরা তাকে ধরতে পারছি না। পারবো কি করে? কারণ আমাদের চোখেও যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। এই অজ্ঞানতার ময়লা গামছা যতক্ষণ ভগবান নিজে দূর করে না দেবেন, আমরা তাকে ধরতে পারবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম
মোছাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাই তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো নিতাই গৌর হরিব মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় চেতদর্পণং মার্জনং ভবমহাদবাগ্নি নির্বাপনং শ্রীবকৈরবচন্দ্রিকা বিতরণং विद्याबोध जीवन आनंदम बुद्धिवर्धन प्रतिपादं पूर्णामित स्वादनं सर्वतमाश्रपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन তুমি নির্মল निताय गौर प्रेमानंदे हरिबो মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় আমরা মনের নিবেদন প্রভুর শ্রী চরণে জানালাম যেন আমাদের মনের সব কালিমা দূর হয়ে যায় প্রভু যেন তার চরণ তলে আমাদের ঠাঁই দেন তা সেই বিরহের লীলা আজকে আমরা আস্বাদন করব রাধারানীর বিরহ আমরা দর্শন করব কিন্তু তার আগে মহাপ্রভুর বিরহ আমরা নীলাচলে দর্শন করি মহাপ্রভুকে দর্শন করে পদকর্তা লিখলেন আরে মোর গোরা দ্বিজমণি হানাথ বলে প্রভু আমার লুটাই ধরণী কৃষ্ণ 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 বলে মহাপ্রভু আমার ধুলাই লুটিয়ে ক্রন্দন করছেন কাঁদিয়া রজনী আমার গোরা কাঁদিয়া রজনী গোরা কাঁদিয়া রজনী কাঁদিয়া